নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে। তো আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো সকাল থেকেই শুরু হয়েছে। আজকে জন্মদিনটা খুব একটা ভালোভাবে পালন করা হবে না, জাস্ট শুধু একটু মুখে পায়েস দেওয়া হবে আর একটু ওই যাই হোক একটু আধটু করা হবে। তো সকালবেলায় মাছ বাজারে গিয়েছিল, মাছ এনেছিল, এই যে একটা বড় মাছ, আর তার সাথে আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এদিকে মাছ কাটতে বসেছি আমি। তো আর সেই দিকে আবার সকালবেলার জলখাবারটা হচ্ছে, পরে দুপুরে রান্না হবে, আর বিকেলে তো লুচি আর পায়েস করবো একটু ছেলেটার জন্য। তো যাই হোক, আজকে ছেলের জন্মদিনটা খুব একটা বড় সড়ো করে হচ্ছে না, এমনিতেও যদিও বড় করে হয় না, তবুও আজকে আরোই একটু ছোটোখাটো করেই হচ্ছে। তো এদিকে আমি মাছটা কেটে নিচ্ছি। এত বড় মাছ আমি কাটি, কোনো দিন আমার হাজব্যান্ডও কাটে। তো যাই হোক, মাছ কাটা হয়ে গেলে মাছ ধুয়ে টুয়ে নিয়ে যাবো। আর এখনও স্নান করিনি, মাছ কাটার পরে স্নান করব। তো আজকে খুব ভোরে ভোরে উঠেছি। আজকে সকাল হয়েছে 4:30, ঘুম ভেঙেছে 4:30। তো ঘুম তো আসেনি, তারপর থেকে উঠে এইসব বাসি কাজ ছেড়ে এই যে এগুলো কাজ করছি আমি। তো মাছ কাটার পরে স্নান করব। আর আজকে ভীষণই গরম, খুবই গরম, এত গরম পড়েছে, রোদ নেই কিন্তু গুমোট গরম আর কি। সারাদিন এই মাছ কাটতে বসেই যেন ঘেমে যাচ্ছি, মানে ভীষণই গরম, একটু হাওয়া নেই। আর তাছাড়া মেঘলা আকাশ, ওই জন্য বোধহয় গরমটা আরও লাগছে। তো যাই হোক, মাছ কাটা আমার হয়ে আসলো। এদিকে সব কিছু স্নান টান সেরে এসে তো এইদিকে রান্না বসেছি। রান্না হয়েছে এখানে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা হয়েছে, আমের টক হবে, আর এইদিকে মশলা করে রেখেছি, আর মাছ ভাজা চলছে। আর এখানে ভাত বসেছি, এই যে। তো অর্ধেক মাছ ভাজা হয়েছে আর বাকি অর্ধেকটা মাছ ভাজতে আছে। তো এদিকে মাছের জন্য আলুটাও ভাজা হয়ে গেছিলো, মশলা করার সঙ্গে সঙ্গে আলু ভেজে নিয়েছিলাম, তারপরে মাছ ভাজা হয়েছিল। আর হবে মুসুর ডাল। তো এদিকে ডাল সিদ্ধ করা আছে, আর উপরে হলুদ ছড়িয়ে দেখেছি। আমি সিদ্ধ করার সময় ডাল সিদ্ধ করার সময় হলুদ দিই না, ডাল সিদ্ধ নামানোর পরে বাটিতে ঢালার পরে আমি হলুদ দিই, কারণ প্রেশার কুকারটা হলুদ হয়ে গেলে দেখতে খারাপ লাগে। তো যাই হোক, এদিকে রান্না চলছে। আর তারপরেই আমি গিয়েছিলাম এই বাড়ি ছেড়ে আরেক বাড়ি পরিষ্কার করতে। কেন বলুন তো? আপনারা কমেন্ট করে বলবেন যে আমি কোথায় আছি আর কেন রান্নাঘরটা পরিষ্কার করছি। এর উত্তর বেশ কয়েকদিন পরেই পেয়ে যাবেন। তো যাই হোক, ব্লগটা আপনারা দেখতে থাকুন। তো এদিকে আমার এই রান্নাঘরটা পরিষ্কার হচ্ছে, এটা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার হচ্ছে, সবটাই ভালো করে ধুয়ে নিচ্ছি, টাইলস বসানো আছে। আর আমার ছেলে, আমার হাজব্যান্ড নেই, একটু বেরিয়েছে বলতে একটা কাজেই গেছে। কাজটা আমাদের পার্সোনালি, ওই কি একটা কথাই আছে না, আশাই বাঁধে চাষা, ঠিক সেই রকম। আশায় আমরা কাজ করি, কিন্তু আশাটা আমার খুব একটা সাকসেসফুল হয় না, তবুও করি। যাই হোক, কাজ করছে, আর এদিকে আমি গল্প করছি, আর পাশে একজন মেসের মেয়ে আমার সঙ্গে গল্প করছে। ওরাও এসছে এখানে, মেস ভাড়া থাকে আর কি। তো নিটে পরীক্ষা দেবে, তো ওগুলো সব আলোচনা চলছে। তো এই যে এখানেও বেশ গরম, খুবই গরম, উপরে মেঘলা আকাশ, মেঘ জমে আছে, আর গল্প করছি তার সাথে আবার এই দিয়ে পরিষ্কারও করছি। তো এখন বাজে বিকেল 4:30। আজ 4:30টার সময় আমরা খেতে বসেছি। কারণ হচ্ছে আমার ছেলে, আমার হাজব্যান্ড কেউ ছিল না, আমার মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, আমি খাইনি। তো সবাই মিলে খেতে বসেছি। এই যে মাছের ঝোল, ডাল, আমের টক, মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, এইসব, আর ডাল। তো যাই হোক, খেতে দিয়েছি, আমিও খাবো, একসাথে বসে যাব। তো আজকে খেতে প্রায় অনেকটাই বেলা হয়েছে, অনেকটাই বেলা বলতে বেলা গড়িয়ে বিকেল প্রায় সন্ধ্যের কাছাকাছি। তো সবাই মিলে খেতে বসেছি। আর এখানে এই যে বিকেলের যে লুচি আর পায়েস করবো, তার
জোগাড় চলছে, লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজছি। আর এদিকে পায়েস বসানো আছে আর সাথে মিষ্টি। এই তো একটু আধটু যা ঘরোয়া পদ্ধতিতে জন্মদিনটা হয় সেই রকমই হচ্ছে। তো এদিকে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেলে লুচি ছাড়বো। লুচি তো বেলে বেলে দিচ্ছে, একজন বেলে দিলে আর একজন ভাজলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একা যদি বেলে ভাজি তো একটু দেরিই হয়। তো যাই হোক, এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, বেলে নিয়েছে আর আমি ভাজবো। তো শুভরাত্রি, রাত এখন বাজে প্রায় 9:30 কাছাকাছি। তো এই যে মিষ্টি, লুচি, পায়েস ছেলেটাকে দিয়েছি। সারাদিন পেরিয়ে এই তো পায়েস দিলাম। তো যাই হোক, পায়েস হয়েছে, গরম গরম লুচিও ভাজলাম। আর ছেলেটা গিয়েছিল টিউশনে, টিউশন থেকে এসে খেতে দিয়েছি। এই যে, তো রাত্রি ডিনার এই পর্যন্ত। তো সবাই ডিনার করতে বসেছে। তো আজকে ভীষণই গরম, এত গরম কি বলবো, এই গরমের মধ্যে ফ্যানের হাওয়া চলছে তবুও গরম পাচ্ছে। তো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।